ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, বান্দা নিশ্চয়ই তোমার উপরে তোমার রবের কিছু হক রয়েছে। ওয়ালিনাফসিকা আলাইকা হাক্কা, বান্দা তোমার নিজের উপরে তোমার কিছু হক রয়েছে। ওয়ালিনাফসিকা আলাইকা হাক্কা, বান্দা তোমার উপরে তোমার পরিবার অধীনস্থ যারা আছে তাদেরও কিছু হক রয়েছে। পয়গম্বর বলেন প্রত্যেকের হক প্রত্যেককে বুঝা দাও। যদি আমি প্রত্যেকের প্রাপ্যটা তাকে বুঝা না দেই, আমি ইনসাফগার না, আমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, অনেক সময় দেখা যায় আমরা নিজের প্রতিও যত্ন নেই না। দুনিয়ার পেরেশানিতে, দুনিয়া ইনকামের পিছনে এতই ব্যস্ত হয়ে পড়ি, মাঝে মধ্যে দেখা যায় নিজের প্রতি নিজের যত্ন নেওয়ার সময় নাই। তাহলে কিন্তু আমি নিজের উপরে জুলুম করতেছি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। পয়গম্বর বলেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে শ্রেষ্ঠ। কারণ একজন দুর্বল মুমিন সে তো তার অসুস্থতার কারণে অনেক সময় ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য আদলের দ্বিতীয় নাম্বার প্রকার হলো নিজের প্রতি যত্নবান হওয়া, নিজের প্রতি ইনসাফ করা। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহব্বত করে খুব ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র হুকুম সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রব্বুল আলমিন আদেশ করতেছেন বিল আদল, বান্দা তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়াল ইহসান, বান্দা তুমি ইহসান অনুগ্রহ আমার অন্য বান্দাদের উপরে করতে থাকো। 3 নম্বর ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহ পাক বলেন নিকটতম আত্মীয় যারা আছে তাদের হক তুমি তাদেরকে বুঝায়া দাও। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3টা বিষয়ের আদেশ করলেন, পাশাপাশি আবার 3টা বিষয় থেকে নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ পাক বলেন বান্দা সমস্ত অপকর্ম থেকে তুমি বেঁচে থাকো। ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা থেকে বান্দা তুমি বেঁচে থাকো। ওয়াল বাগ, সমস্ত জুলুম থেকে বান্দা তুমি বেঁচে থাকো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 3টা আদেশ 3টা নিষেধ করার পরপরেই বলতেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বয়ান করতেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এই আয়াত এতটাই গুরুত্বপূর্ণ আয়াত, মুফাসসিরিনে কেরামগণ বলেন পুরা কুরআনের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। তো প্রথম নম্বরে আল্লাহ পাক আদেশ করলেন বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইনসাফ কাকে বলে? যার যতটুকু হক
তাকে তার প্রাপ্য বুঝায়া দেওয়া, এটাকে বলা হয় ইনসাফ। 2 নম্বর হলো ইহসান, অর্থাৎ যার যতটুকু পাওনা এর চাইতে তারে আরেকটু বাড়ায়া দেওয়া। উদাহরণস্বরূপ মনে করুন কেউ আপনার কাছে 10 টাকা পাওনা, আপনি তারে 10 টাকা দিলেন, এটা হলো ইনসাফ। কিন্তু দেওয়ার সময় যদি তাকে আরেকটু বাড়ায়া দেন তাহলে এটা হবে ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই যারা মুহসিন, যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণবাচক নাম রয়েছে, তন্মধ্য থেকে একটা নাম হলো মুহসিন। আল্লাহ পাক মহা ন্যায়পরায়ণশালী। সুতরাং যারাই জমিনের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। মুসলমান ভাইরা আমার, এই আদল ইনসাফ হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? এক প্রকার হলো আল্লাহ আদলু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, বান্দার আল্লাহর সাথে বান্দার ইনসাফ। 2 নাম্বার হলো আল্লাহ আদলু বাইনাহু ওয়া বাইনা নাফসাহু, বান্দা নিজের সাথে নিজের ইনসাফ। 3 নাম্বার হলো আল্লাহ আদলু বাইনাল খলক, সমস্ত সৃষ্টির প্রতি ইনসাফ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, মাল আদল, গো রাসূলের সাহাবী, ইনসাফ কাকে বলে? তিনি বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা হলো ইনসাফের সর্বোচ্চ স্তর। 2 নাম্বার হলো আল্লাহ আদলু বাইনাহু ওয়া বাইনা নাফসাহু, বান্দা সে তার নিজের উপরে নিজে ইনসাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এখন বান্দা হিসাবে আমি যদি মালিকের ইবাদত বন্দেগী না করি, আমি নিজের উপরে ইনসাফ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন আমানত, আমি যদি স্বেচ্ছায় আত্মহত্যা করি, আমি নিজের উপরে নিজে ইনসাফ করি নাই। এইরকম ভাবে আমি যদি রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী দাড়িগুলো না রাখি, আমি যদি রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী মাথার চুলগুলো না রাখি, আমি নিজের উপরে নিজে ইনসাফ করি নাই। একজন মুসলমান সে তো কদম কদম রসুলের সুন্নাহকে অনুসরণ করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 পদ্ধতিতে চুল রাখতেন। হাদিসের ভাষায় এটাকে লিম্মা, জুম্মা, ওয়াফরা, এই হলো 3 প্রকার। অর্থাৎ আল্লাহর রসুল বাবরি রাখতেন, চুলগুলো না কেটে পিছনের দিকে ফিরায়া রাখতেন। কখনো রসুলের চুলগুলো কান পর্যন্ত আসতো, এটাও রসুলের সুন্নাহ। আবার কখনো রসুলের চুলগুলো কাঁধ পর্যন্ত চলে আসতো, এটাও রসুলের সুন্নাহ। আবার মাঝে মধ্যে রসুলের চুলগুলো কান এবং কাঁধের মাঝামাঝি চলে আসতো, এটাও রসুলের সুন্নাহ। আরেকটা হলো জায়েজ তরিকা, সব দিক দিয়ে সমান, সামনে যেমন পিছনেও তেমন, ডানে যেমন বামেও তেমন, এটা হলো জায়েজ তরিকা। কিন্তু বর্তমানে সেলুনগুলোর মধ্যে গেলে দেখা যায় কতগুলো শয়তানের ছবি সেলুনগুলোর মধ্যে ঝুলায় রাখছে। এগুলোকে আমি বলি দাজ্জালের চেলা। এগুলো কার চেলা বলেন? এগুলো দাজ্জালের চেলা। কারণ দাজ্জাল আসার আগে সে তার পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে করে নিবে। যুবক ভাইয়েরা এমন স্টাইলে চুল কাটে, দেখা যায় ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামন দিক দিয়ে কতগুলো কাকের বাসার মতো।
দেখতে হিংস্র হিংস্র মনে হয়, এই সবগুলো হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা। এটাকে বাজান আমরা স্বাভাবিক মনে করি। মনে রাখবেন, কশ্চিনকালেও এগুলো স্বাভাবিক কোনো বিষয় না। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যে জাতিকে অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আমি যদি কোনো খেলোয়াড়কে অনুসরণ করে দাড়িগুলো রাখি, আমি যদি কোনো নায়ককে অনুসরণ করে চুল রাখি, আমি যদি কোনো গায়ককে অনুসরণ করে নখগুলো রাখি, ওই নায়ক গায়ক খেলোয়াড় পৃথিবীতে যত অনিষ্ট করবে, যত খারাপ কাজ করবে, মৃত্যুর সময় যদি তাদের তওবা নসিব না হয়, যদি পাপরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, আমি ওই নায়ক গায়ক খেলোয়াড়কে অনুসরণ করে তাদেরকে মহাব্বত করার কারণে আমার হাসরও তাদের সাথে হবে। আনতা মান আহবাবতা, আল্লাহর রাসূল বলেন, তুমি যাকে মহাব্বত করো তার সাথে তোমার হাসর হবে। মুসলমান, আমি একজন সাধারণ মানুষ, কোরআন হাদিস তেমন পারি না, কিন্তু আমি যদি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি, আমার দাড়িগুলো যদি আমি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী রাখি, আমার চুলগুলো যদি আমি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী রাখি, আমার পোশাকটা যদি আমি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী পরিধান করি, আমার বেশভূষাগুলো যদি আমি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী হয় এবং উলামায়ে কেরামদেরকে অনুসরণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উলামায়ে কেরামদেরকে যেই প্রতিদান দিবেন, আমি তাদেরকে অনুসরণ করার কারণে মহান আল্লাহ আমাকেও ওই প্রতিদান দান করবে। মুসলমান ভাইরা আমার, আদলের দ্বিতীয় নাম্বার প্রকার হলো আল আদলু বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, বান্দার নিজের সাথে নিজে ইনসাফ করা। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, বান্দা নিশ্চয়ই তোমার উপরে তোমার রবের কিছু হক রয়েছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, বান্দা তোমার নিজের উপরে তোমার কিছু হক রয়েছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, বান্দা তোমার উপরে তোমার পরিবার অধীনস্থ যারা আছে তাদেরও কিছু হক রয়েছে। পয়গম্বর বলেন, প্রত্যেকের হক প্রত্যেককে বুঝা দাও। যদি আমি প্রত্যেকের প্রাপ্যটা তাকে বুঝা না দেই, আমি ইনসাফগার না, আমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, অনেক সময় দেখা যায় আমরা নিজের প্রতিও যত্ন নেই না। দুনিয়ার পেরেশানিতে, দুনিয়া ইনকামের পিছনে এতই ব্যস্ত হয়ে পড়ি, মাঝে মধ্যে দেখা যায় নিজের প্রতি নিজের যত্ন নেওয়ার সময় নাই। তাহলে কিন্তু আমি নিজের উপরে জুলুম করতেছি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। পয়গম্বর বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে শ্রেষ্ঠ। কারণ একজন দুর্বল মুমিন সে তো তার অসুস্থতার কারণে অনেক সময় ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য আদলের দ্বিতীয় নাম্বার প্রকার হলো নিজের প্রতি যত্নবান হওয়া, নিজের প্রতি ইনসাফ করা। আদলের ৩ নাম্বার প্রকার হলো আল আদলু বাইনাল খালক, সমস্ত সৃষ্টির প্রতি ইনসাফ করা। আমি আমার মায়ের প্রতি ইনসাফ করব, আমি আমার বাবার প্রতি ইনসাফ করব, আমি আমার স্ত্রী সন্তানের প্রতি ইনসাফ করব, আমি আমার পাড়া প্রতিবেশী মহল্লার আত্মীয় স্বজনদের সাথে ইনসাফ করব। এমনকি রাস্তার মধ্যে যে বোবা প্রাণীগুলো আছে ওইগুলোর প্রতিও আমি ইনসাফ করব। কারণ হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে বহু মানুষ তারা এই বোবা প্রাণীগুলোকে দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আবার বহু মানুষ এমন আছে যারা এই বোবা প্রাণীগুলোর উপরে জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দিবেন।
বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, একজন জিনাকারিনী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পিপাসার কারণে সে রাস্তার মাটিগুলো চেটে চেটে খাইতেছে। জিনাকারিনী মহিলাটার বড় মায়া লাগলো, দৌড়ায় গিয়ে একটু পানি এনে কুকুরটারে পান করায়া দিল। আল্লাহর রাসূল বলেন, এই আমলটা মহান মালিকের কাছে এতটা পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকারিনী মহিলার সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করে তাকে জান্নাতবাসী বানায়া দিয়েছে। পাশাপাশি আল্লাহর রাসূল বলেন, একজন ইবাদত গুজার মহিলা অনেক ইবাদত বন্দেগী করত, কিন্তু ঘটনাক্রমে সে একটা বিড়ালকে আটকে রেখেছে, খাবার দেয় নাই। খাবার না খাওয়ার কারণে বিড়ালটা তার ঘরের মধ্যেই মারা গিয়েছে। তার এই কাজটা মহান মালিকের কাছে এতটাই অপছন্দ হয়েছে, মৃত্যুর পরে এই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য সমস্ত সৃষ্টির প্রতি ইনসাফ করা, এটা হলো আদলের তৃতীয় নাম্বার প্রকার। এই তিনটা প্রকার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শারাআনু কওমিন আলা আল্লা তাদিলু। আয় দুনিয়ার মানুষগুলো শুনো, কোনো শত্রুতার কারণে তোমাকে যেন ইনসাফ করতে বাধা না দেয়। ইদিলু, সর্বক্ষেত্রে তোমরা বান্দা ইনসাফ প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানায় দিবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। এই দুনিয়ার মানুষগুলো শুনো, যখন তোমরা কথা বলবা তখন ইনসাফের সাথে কথা বলো, সঠিক কথা বলো। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার প্রতিপক্ষ সে তোমার নিকটতম আত্মীয় হয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আয় দুনিয়ার মানুষ শুনো, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালিত করবে তখন ইনসাফের সাথে বিচার কার্য পরিচালিত করো। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা স্বজন প্রীতির কারণে সঠিক কথাটা বলতে পারি না। মনে মনে চিন্তা করি, অমুকে তো আমার আত্মীয়, এখন যদি আমি তার বিরুদ্ধে সঠিক কথাটা বলি তাহলে তো তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি জালেমকে সাপোর্ট করলেন, আপনি জালেম। আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই জালেম হিসাবে দাঁড়াতে হবে। এটা আল্লাহ পাকের বিধান, সর্বক্ষেত্রে আমাকে হক কথা বলা লাগবে। চাই এই হক কথা আমার বাবা মায়ের বিরুদ্ধে যাক, এই হক কথা আমার স্ত্রী সন্তানের বিরুদ্ধে যাক, চাই এই হক কথা আমার দল আমার নেতার বিরুদ্ধে যাক, এতে মুসলিম হিসাবে আমি পরোয়া করব না। কারণ একজন মুমিন সে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো মাখলুককে সন্তুষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক? সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা। মুসলমান ভাইরা আমার, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন প্রত্যেকেই মৌলিকভাবে চারটা বিষয়ের আঞ্জাম দিয়েছেন। চারটা বিষয় সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। এক নাম্বার হলো তাহারত, সমস্ত নবী রাসূলগণ পবিত্রতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। দুই নাম্বার, নিজেকে ছোট মনে করা, অহংকারী ভাব যেন মানুষের অন্তরের মধ্যে না আসে, এই জন্য সমস্ত নবী রাসূলগণ চেষ্টা করেছেন। তিন নাম্বার হলো উত্তম আদর্শ,
সমস্ত মানুষ যেন উত্তম আদর্শে আদর্শবান হয়ে যায়, সমস্ত নবী রাসূলগণ চেষ্টা করেছেন। 4 নাম্বার হলো আদালত, সমাজের মানুষের মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠা হয়, সমস্ত নবী রাসূলগণ এর জন্য চেষ্টা করে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের উপরে বিন্দু মাত্র কোনো জুলুম করি নাই। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ তারা গুনাহের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে যারা বিধর্মী আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো মুসলমান না বানায়া তাদের উপরে জুলুম করেছেন? না বাবা না। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে দিয়ে বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি প্রত্যেককেই তাওহীদের উপরে সৃষ্টি করেছি। প্রত্যেকটা মানুষের জেহেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু মানুষ দুনিয়াতে এসে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সন্তানদেরকে আদেশ করেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইনসাফ করো। পাশাপাশি আবার মা বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তোমরা তোমাদের সন্তানদের প্রতি ইনসাফ করো। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা আমাকে কিছু জায়গা জমিন দিয়েছে, কিন্তু আমার অন্য ভাইদেরকে দেয় নাই। আমি বললাম, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আল্লাহর রসুলকে সাক্ষী করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি জায়গাগুলো নিব না। আমি আর আমার বাবা মিলা আল্লাহর রসুলের কাছে চলে গেলাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা শুনে বললেন, এই তুমি কি তোমার অন্যান্য সন্তানদেরকেও এই পরিমাণ জমি দিয়েছ? আমার বাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি নোমানকে আমার জমি থেকে কিছু জায়গা দিয়েছি। আল্লাহর রসুল বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আওলাদিকুম, এবং তোমার সমস্ত সন্তানদের ব্যাপারে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। সুতরাং বোঝা গেল, আপনি চাইলেন, আপনার মনে চাইলো একটা সন্তানকে আপনি কিছু জায়গা বেশি দিয়া দিলেন, আরেকটা সন্তানকে কম দিলেন, এমন করা যাবে না। বরং ইসলাম যেই সন্তানকে যতটুকু মিরাস হিসাবে সম্পত্তি দিয়েছেন তাকে ততটুকুই দেওয়ার নামই হলো ইনসাফ। এর বিপরীত যদি আপনি করেন তাহলে আপনি ইনসাফ করেন না, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার মানুষগুলো শোনো, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককে তোমাদের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি অভিভাবক, কিন্তু আপনার সন্তান সে নামাজ পড়ে না, কানের মধ্যে দুল লাগায়, হাতের মধ্যে চুড়ি লাগায়, ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটি, হাফ প্যান্ট পরে হাঁটু দেখায়া দেখায়া রাস্তাঘাটে হাঁটে। আপনি অভিভাবক হিসাবে তারে কিছুই বললেন না, আল্লাহর আদালতে এর জন্য আপনারে জবাবদিহিতা করা লাগবে। অভিভাবক হিসাবে আপনার প্রধান দায়িত্ব হলো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তানটা যেন চরিত্রবান হয়, আপনার সন্তান যেন কদম কদম রাসূলের সুন্নাহকে অনুসরণ করে। অভিভাবক হিসাবে এটা আপনার প্রধান দায়িত্ব। কিন্তু এখন আমাদের মাথার মধ্যে ঢুকেছে, আমি মারা গেলে আমার সন্তান কিভাবে খাইবে,
আমি মারা গেলে আমার সন্তান কিভাবে চলবে, এই চিন্তা মাথায় রাখা ঠিক আছে, কিন্তু অভিভাবক হিসাবে আপনার প্রধান দায়িত্ব হলো এই ফিকির অন্তরে রাখা, আমার সন্তানটা যেন সত্যবাদী হয়, আমার সন্তানটা যেন পরোপকারী হয়, আমার সন্তানটা যেন হালাল খানেওয়ালা হয়, আমার সন্তানটা যেন সুদখোর, ঘুষখোর, হারামখোর না হয়, আমার সন্তানটা যেন খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহ বলা হয়ে যায়। অভিভাবক হিসাবে এই ফিকির আপনার মাথার মধ্যে রাখা, এটা হলো আপনার প্রধান দায়িত্ব। যদি এই দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন না করেন, আপনি ইনসাফ করেন না, আপনি জালেমের অন্তর্ভুক্ত। আপনি আপনার সন্তানদের প্রতি ইনসাফ করতে পারেন নাই। সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, লাভ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন যারা ইনসাফগার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া তলে জায়গা দিয়ে দেবে। এই জন্য আমরা ইনসাফ করব তো ইনশাআল্লাহ। বাবা মায়ের সাথে, স্ত্রী সন্তানের সাথে, পাড়া প্রতিবেশীর মানুষের সাথে, সকল ক্ষেত্রে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। আর যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি, তাহলে আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইনসাফের বিপরীতই হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা জালেম তাদের কোনো সাহায্যকারী দুনিয়া এবং আখিরাতে কেউ নাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয-যালিমুন, জালেমরা যেন কেউ এই কথা চিন্তা না করে তাদের জুলুমের ব্যাপারে আমি আল্লাহ উদাসীন হয়ে আছি। না না, জালেমরা যা কিছু করতেছে সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত। আদাবুল মুফরাদ হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা অপরাধ এমন আছে যে তিনটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। এক নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যচরণকারী সন্তান, এই সন্তানের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। দুই নাম্বার হলো কাতিউর রাহমিন, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। তিন নাম্বার হলো যারা জালেম, আল্লাহর রাসূল বলেন, ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিহি ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত, এই তিন প্রকার অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবে। এই জুলুম কাকে বলা হয়? যার স্থান যেই জায়গায়, তাকে ওই জায়গা থেকে অন্যত্র রাখা, এটার নামই হলো জুলুম। ওয়াযাশাই বিগাইরি মাহাল্লিহি, যার স্থান যেই জায়গায় তাকে এই জায়গাতে না রেখে অন্য জায়গায় রাখা, এর নামই হলো কি বলেন? বলেন বলেন, আরো জোরে বলেন। এই জুলুম হলো তিন প্রকার। এক প্রকার জুলুম হলো আয-যুলমু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে জুলুম। ইবাদতের মধ্যে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই যারা শিরিক করবে তারা সবচাইতে বড় জালেম। জুলুমের দ্বিতীয় নাম্বার প্রকার হলো বান্দা কর্তৃক আল্লাহর সাথে জুলুম। তিন নাম্বার হলো বান্দা কর্তৃক বান্দার সাথে জুলুম। প্রথম নাম্বার জুলুম যারা করবে তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
যারা আমি আল্লাহর সাথে কোনো বিষয়ে অংশীদার সাব্যস্ত করবে তাদের জন্য আমি আল্লাহ চিরতরে জান্নাত হারাম করে দিলাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা শিরিক করবে তাদের নেক আমলগুলো আমি আল্লাহ মিজানের পাল্লায় ওজনে করব না। জুলুমের দ্বিতীয় নাম্বার প্রকার হলো আল্লাহর সাথে আল্লাহর হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বান্দা তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি নাই, আল্লাহর হক নষ্ট করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আমার হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করো, আমি নিজের জীবনকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করি নাই, তাহলে আমি আল্লাহর হক নষ্টকারী। এই হক আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আবার কিয়ামতের ময়দানের সাজাও দিতে পারেন। 3 নাম্বার জুলুম, বান্দা কর্তৃক অন্য বান্দার উপরে জুলুম করা। এটা অন্য কোনো মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার মাধ্যমেও হতে পারে, কাহারও অধিকার নষ্ট করার মাধ্যমেও হতে পারে, কাউকে গালি দেওয়ার মাধ্যমেও হতে পারে, আবার কাহার উপরে জুলুম করার মাধ্যমেও হতে পারে। জালেম ব্যক্তি যার সাথে জুলুম করলো তার কাছ থেকে যদি দুনিয়া থেকে মাফ না নেয়, কিয়ামতের ময়দানে জালেম ব্যক্তির কৃত আমল নামার মাধ্যমে ওই মাজলুম থেকে মাফ নেওয়া হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আমার উম্মতগুলো শুনো, তুমি যদি তোমার অন্য কোনো ভাইয়ের উপরে জুলুম করে থাকো, চাই সেটা তার ইজ্জত সম্মান নষ্ট করার মাধ্যমে হোক, আও মিন শাইইন, অথবা অন্য কোনো ভাবে হোক, যদি তুমি কাহার উপরে জুলুম করে থাকো তাহলে আজকের দিনে তুমি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। ক্বাবলা আইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন আসার পূর্বে যেই দিন বান্দা তোমার কাছে কোনো টাকা পয়সা থাকবে না। এখন যদি যেই জালেম জুলুমের ক্ষমা যদি দুনিয়া থেকে না নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন ইন কানা লাহু হাসানাত উখিযা মিনহু বিকদরি মাজলামাতিন, জালেম ব্যক্তির আমলনামা থেকে তার জুলুম পরিমাণ নেক আমল ওই মাজলুমের আমলনামার মধ্যে আল্লাহ পাক দিয়া দিবে। ওয়া ইন লাম ইয়াকুন লাহু হাসানাত, আর জালেমের আমলনামায় যদি কোনো নেক আমল না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের আমলনামা থেকে জুলুম পরিমাণ গুনাহ ওই জালেমের আমলনামার মধ্যে দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, এত কষ্ট করে নেক আমল করতেছি, যদি আখিরাতের মধ্যে এই নেক আমলগুলো কাজেই না লাগে, অন্যকে দিয়ে দিতে হয়, তাহলে লাভ হলো কি? এই জন্য সাবধান। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান ক্বাদা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। ফাকাল ইন্নানি মামলুকান, ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো খাদেম রয়েছে, অনেকগুলো গোলাম রয়েছে, এরা আমার সাথে মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, তারা আমানতের খেয়ানত করে, আমার অবাধ্যাচরণ করে, এই জন্য আমি তাদেরকে মাঝে মধ্যে শাস্তি দেয়, মাঝে মধ্যে ধমক দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই যে তাদের অপরাধের কারণে আমি তাদেরকে শাস্তি দিতেছি, ফাকাইফা আনা মিনহুম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার অবস্থানটা কেমন হবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে সাহাবী শুনো, তারা যেই পরিমাণ অপরাধ করতেছে
ওই অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব করবেন। ওয়া ইকাবুকা ইয়াহুম, এবং তুমি যে তাদেরকে শাস্তি দিতেছো ওইটারও আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন। এখন যদি তাদের অপরাধ পরিমাণ শাস্তি তুমি দিয়ে থাকো তাহলে তো সমান সমান হয়ে গেল, কোনো সমস্যা নাই। আর যদি তাদের অপরাধের চাইতে তোমার শাস্তিটা বেশি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তোমাকে জবাবদিহি করা লাগবে। এই কথা শোনার পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকটা হাউমাউ হাউমাউ করে কান্না করতে আরম্ভ করলো। আল্লাহর রাসূল ডাক দিয়ে কইরে, সাহাবী আয়াকরাউ কিতাবাল্লাহ, এই তুমি কি আল্লাহর কিতাব পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ কাহারও প্রতি বিন্দু মাত্র কোনো জুলুম করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা, বান্দা যদি সামান্য পরিমাণ কোনো নেক আমল করে, বান্দা যদি সামান্য পরিমাণ কোনো আমল করে, চাই সেটা নেক আমল হোক অথবা বদ আমল হোক, আতাইনা বিহা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এটাকে উপস্থিত করব। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এতগুলো কর্মচারী গোলামদের মাঝে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না, সুতরাং আপনি সাক্ষী থাকেন আমি আল্লাহর জন্য আমার সমস্ত গোলামদেরকে আজাদ করে দিলাম। মুসলমান ভাইরা নাই আমার, সর্বক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা লাগবে, আমাদের থেকে যেন বাজান বিন্দু মাত্র কোনো জুলুম প্রকাশিত না হয়। কারণ সামান্য একটু জুলুম কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে আমার অধীনস্থ যারা আছে, আমার স্টাফ, আমার কর্মচারী, আমার ঘরের মানুষ, যাদের ক্ষেত্রে আমার অধিকার চলে, যাদের উপরে আমার ক্ষমতা চলে, তাদের অপরাধের চাইতে যদি আমার শাসনটা যেন কশ্চিনকালেও বেশি না হয়। খাস করে যারা বিচার কার্য পরিচালিত করেন, মনে রাখবেন বিচার কার্য পরিচালিত করা এটা অত্যন্ত কঠিন বিষয়। আপনি যদি সঠিকভাবে ইনসাফের সাথে বিচার কার্য পরিচালিত করতে পারেন, এর জন্য আল্লাহর আদালতে আপনাকে আল্লাহ পাক অনেক জাযা দিবেন, বিনিময় দিবেন। কিন্তু বাজান যদি বিচারের ক্ষেত্রে আপনি কারো প্রতি জুলুম করেন, এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুর আখাকা যালিমান আও মাজলুমান। এই উম্মত শুনো, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব বিষয়টা বুঝে আসলো, কিন্তু একজন জালেম তাকে কিভাবে সাহায্য করব? আল্লাহর রাসূল ডাক দিয়ে কইলে, সাহাবীরা শুনো, যিনি জালেম থেকে, জুলুম করা থেকে তাকে বাঁচানো, এটাই জালেমকে সাহায্য করা। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জোরপূর্বক ভাবে কাহারু থেকে এক বিগত জমিন দখল করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই উম্মত শুনো, তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেকে হেফাজত করো, মাজলুমের থেকে বাঁচো। ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মাজলুমের দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে বাজান কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন।
মুসলমান, একজন মাজলুম ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, কয় রে মালিক, তোমার এই বান্দাটাকে আজকে তুমি ক্ষমতা দেওয়ার কারণে আমার উপরে জুলুম করেছে, আমার অধিকারগুলো নষ্ট করে দিল, আমার রিজিকটাকে সে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তুমিও তার ক্ষমতা তার প্রতি প্রয়োগ করে আমারে দেখায়া দাও। যদি মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করে, তাহলে জালেমের কি বাজান কোনো উপায় থাকবে? কথা বলেন, কোনো উপায় থাকবে? এই জন্য সাবধান। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বাদশাহ হলেন, বাদশাহ হওয়া মাত্র সরকারি যত কর্মকর্তা ছিল সকলের কাছে একটা চিঠি লিখলেন। তিনি বললেন, আয় শুনো, এখন থেকে তোমাদের কাছে প্রশাসনিক শক্তি আছে, তোমরা চাইলেই একজন মানুষের উপরে জুলুম করতে পারবা। এই প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে তোমরা চাইলেই কাউকে কষ্ট দিতে পারো, কিন্তু কষ্ট দেওয়ার সময় চিন্তা করবা, আজকে তুমি যে ক্ষমতার কারণে আরেকজনকে কষ্ট দিতেছো, তোমার উপরেও তো আরেকজনের ক্ষমতা আছে। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। একজন জালেমের অন্তরে যদি এই কথাটা চলে আসে, তাহলে তো বাজান তার দ্বারা জুলুম করা সম্ভব না। মুসলমান, এই জন্য আসুন আমরা সমস্ত জুলুম থেকে বাঁচি। সমাজের মধ্যে বিভিন্নভাবে জুলুম হয়, সামাজিকভাবে বিভিন্নভাবে জুলুম হয়। বাবা মা সন্তানের উপরে জুলুম করে, অনেক সময় সন্তান তার বাবা মায়ের উপরে জুলুম করে, স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে, আবার অনেক সময় স্ত্রীও তার স্বামীর প্রতি জুলুম করে, ভাইয়েরা তার বোনদের উপরে জুলুম করে, অনেক সময় দেখা যায় বোনগুলো তাদের ভাইদের উপরে জুলুম করে। যত জুলুম হয়, সমস্ত জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে জালেম হওয়া থেকে হেফাজত করো এবং মাজলুম হওয়া থেকেও হেফাজত করো। কারণ আমরা জালেমও হতে চাই না, মাজলুমও হতে চাই না। আল্লাহ পাক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে জুলুম মুক্ত সমাজ এবং রাষ্ট্র হিসাবে কবুল করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।